হি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, হি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য মিটিং টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ এটা হ্যাঁ বাচকে আছে, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, এবং এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। নেগেটিভ মানে যে নট করে দিবে তাহলে কিন্তু হবে না, মানে কিন্তু অপরিবর্তন রাখতে হবে, মানের পরিবর্তন করা চলবে না, মানেটা একই রেখে তোমাকে নট যোগ করতে হবে। তো কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। মানেটা হলো তাকে অবশ্যই মিটিংয়ে উপস্থিত থাকতে হবে, তাকে অবশ্যই মিটিংয়ে উপস্থিত থাকতে হবে। দুটো উত্তর করছি, ভালো করে শোনো আর দেখো। তো এই একটা উত্তর বলছি, তার বাংলাটা বলছি। এটা এমন নয় যে তাকে মিটিংয়ে উপস্থিত হতে হবে না, এটা এমন নয় তাকে মিটিংয়ে উপস্থিত হতে হবে না, তার মানে কি তাকে উপস্থিত থাকতে হবে। তাহলে এটা এমন নয়, তাহলে ইংলিশ করলে কি হয়? ইট ইজ নট দ্যাট, ইট ইজ নট দ্যাট, এটা এমন নয়, ইট ইজ নট দ্যাট, এটা এমন নয়, দ্যাট হি ডাজ নট হ্যাভ টু, হি ডাজ নট হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, ATTEND, অ্যাটেন্ড, দ্য TH দ্য মিটিং, MEETING, স্টপ। এটা এমন নয় যে তাকে মিটিংয়ে উপস্থিত থাকতে হবে না, তাহলে ইট ইজ নট দ্যাট হি ডাজ নট হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাকে মিটিংয়ে উপস্থিত থাকতে হবে না। ওকে, একটা উত্তর দেখালাম, আর একটা উত্তর দেখাচ্ছি তোমাদেরকে। আর একটা বাংলা বলছি, সে মিটিংয়ে উপস্থিত না থেকে থাকতে পারে না, সে মিটিংয়ে উপস্থিত না থেকে থাকতে পারে না মানে কি? সে মিটিংয়ে না গিয়ে, এটা এরকম বাংলাটা হবে, সে মিটিংয়ে না গিয়ে থাকতে পারে না। বাংলাটা ভালো করে শোনো, সে মিটিংয়ে না গিয়ে থাকতে পারে না মানে কি তাকে অবশ্যই উপস্থিত হতে হবে। তার মানে এরকম ইংলিশটা হবে হি পাস্ট টেন্সে ছিল, তো প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে এখানে হি ক্যান নট বসবে। হি ক্যান নট হেল্প, হি ক্যান নট হেল্প অ্যাটেন্ডিং, ATTENDING, হি ক্যান নট হেল্প অ্যাটেন্ডিং দ্য মিটিং, TH দ্য মিটিং, MEETING, স্টপ। হি ক্যান নট হেল্প অ্যাটেন্ডিং দ্য মিটিং, সে মিটিংয়ে উপস্থিত না হয়ে থাকতে পারে না মানে কি তাকে মিটিংয়ে উপস্থিত হতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো তো?